থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা তো বুঝেই গেছেন যে আজকে আমি কী বানাতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি বানাচ্ছি মাটনের লাল ঝোল। একদম আমার মতো করে ঘরোয়াভাবে, যেভাবে আমরা পছন্দ করি সেভাবেই আমি বানাচ্ছি। চলুন আপনাদের সাথেও সেটা শেয়ার করি। নিয়েছি আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নেব। নিয়ে ওই তেলেতেই আমি দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা, গোটা জিরে আর দারচিনি। ফোড়ন থেকে একটু গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুব সরু করে কেটে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে আমি দিয়েছি। সরু করে কাটলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজটাকে একটু নরম করার জন্য দিয়েছিলাম নুন দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নিয়েছিলাম। একটু লাল করে দিয়েছিলাম রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা। রসুন থেকে একটু কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো আদা বাটা। সেমভাবেও আদা থেকে একটু কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবারে সমস্ত মশলা একসাথে কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো দিয়েও একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব। জল দিয়েছিলাম যাতে মশলাটা তলায় না লেগে যায়। মশলাটা একদম পুরো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, পেঁয়াজ টমেটো গলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 300 গ্রামের মতো মাটন আর ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার সব কিছু একসাথে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়েছিলাম স্বাদ মতো নুন দিয়েও ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। দিয়েছিলাম একটু জল যাতে তলায় না লেগে যায়, তার জন্য দিয়ে এটাকে ঢেকে আমি কষিয়ে নেব। এইভাবে ঢাকনা দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আলু আর মাংস ভালো করে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি প্রেসার কুকারে দিয়েছি। আপনারা চাইলে পুরোটা কড়াইতেই করতে পারেন, ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। আমি তা করিনি, আমি প্রেসার কুকারে দিয়েছি। সময় আর গ্যাস দুটো বাঁচানোর জন্য আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে। তো কড়াইয়ের মধ্যে যেটুকু মশলা লেগেছিল সেটা ধুয়েও আমি এর মধ্যে দিয়েছিলাম। অবশ্যই গরম জল অ্যাড করবেন। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো চর্বি ওপর থেকে। চর্বিগুলো দিলে ওপর গোটা থাকে এবং খেতেও ভালো হয় ঝোলটা। দিয়েছিলাম নুন, এটাকে এবারে আমি 7 থেকে 8টা সিটি মেরে নেব। এর মধ্যে আপনারা গোটা রসুন ব্যবহার করতে পারেন, আমার পার্সোনালি পছন্দ নয়, তাই এই জন্য আমি ব্যবহার করিনি। এরপরে দেখুন 7-8টা সিটি হয়ে গেছে। আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট পর আমি দেখাচ্ছি, আমার তৈরি হয়ে গেছে মাটনের লাল ঝোল। আমি একটা মাটন তুলে দেখাচ্ছি, সেদ্ধ হয়ে গেছে এবং চর্বিগুলো পুরো গোটাই আছে। তৈরি হয়ে গেল আমার মাটনের লাল ঝোল। দেখুন চর্বিটা একদম পুরো গোটা আছে। আপনারা চাইলে এভাবে আবার বানিয়ে দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।